এই ফ্রাইড রাইস রেসিপিটি এতটাই সহজ যে যারা রান্না পারেন না তারাও কিন্তু এই ফ্রাইড রাইস রেসিপিটি দেখে বাসায় বানাতে পারবেন। তো প্রথমে এখানে তেল নিলাম, তেলের মধ্যে ডিম ফেটিয়ে নিয়ে দিয়েছি, তার মধ্যে আমি লবণ এবং গোলমরিচের গুঁড়ো মিক্স করে রেখেছি। এরপর এটাকে স্ক্র্যাম্বল করব। স্ক্র্যাম্বল করার পর এটা আলাদা করে তুলে রাখবো। তুলে রাখার পর এখানে আবার তেলের মধ্যে দিব রসুন কুচি। রসুন কুচিকে একটু নাড়িয়ে নিয়ে তারপর দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিকেও একটু নরম করে নিব। নরম করে নেওয়ার পর দিব এখানে বাকি সবজিগুলো। প্রথমে দিব এখানে গাজর কুচি। গাজর কুচির পরে দিব বাঁধাকপি কুচি, আর দিব হচ্ছে শীতের স্পেশাল পেঁয়াজ পাতা কুচি। এবার এগুলো তিনটা দেওয়া হলে একটু ভালো করে মিক্স করে নিব। হালকা সিদ্ধ হলে তারপর দিব হচ্ছে এখানে মটরশুঁটি। মটরশুঁটি কিছু আমি ভাতের সাথেও সিদ্ধ করতে দিয়েছি। তারপর দিব লবণ। এরপর এটাকে কিছুক্ষণের জন্য এতটুকুতেই রেখে দিব যাতে একটু ভালো করে নরম হয়ে যায়। নরম হয়ে যাওয়ার পর দিব 1.5 চা চামচ আদা বাটা। এটাকে আবার ভালো করে একটু মিক্স করে নিয়ে দিব সয়া সস 3 টেবিল চামচ। এটাকে আবার আলাদাই আবার একটু ভালো করে মিক্স করে নিব। আমি এখানে আজকে 2.5 কাপ চালের ভাত রান্না করেছি। ফ্রাইড রাইসে কিন্তু ভাত সবসময় আলাদা করে রান্না করে তারপরে ফ্রাইড রাইসটা রান্না করতে হয়। এখন দিচ্ছি আমাদের স্টার ফ্রাইড রাইস সিজনিং। রাঁধুনির এই সিজনিংটা কিন্তু অনেক বেশি মজা। এটার কারণে কিন্তু আমাদের এক্সট্রা কোনো মশলা ব্যবহার করতে হয় না। আমি এখানে 3টা স্যাশে দিয়েছি। দেওয়ার পর এগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে এখানে স্ক্র্যাম্বল এগও দিয়ে আবার ভালো করে মিক্স করে নিয়েছি। সাথে কাঁচামরিচে দিয়েছি। আমি যে ভাতগুলো রান্না করে রেখেছিলাম সেগুলোকে 2 ভাগে ভাগ করে তারপর হচ্ছে এখানে মিক্স করছি। প্রথমে ভাতটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেওয়ার পর আবার যেই বাকি ভাতগুলো রয়ে গেছিলো সেগুলোও ভালো করে দিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর এতটুকুতেই 2-3 মিনিট মতো সিদ্ধ করে নিব। আর আমাদের ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি। ফ্রাইড রাইস রেসিপিটি অনেক বেশি সহজ, তাই না? আশা করি আপনারা সবাই ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন এই ইজি পিজি ফ্রাইড রাইস রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।